জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিংয়ের বিষয়ের অষ্টম অধ্যায় ইনহেরিটেন্স এবং পলিমরফিজম নিয়ে আলোচনা করব। ফাইনাল কিওয়ার্ড হচ্ছে একটা মডিফায়ার, যেটাকে আমরা নন অ্যাক্সেস মডিফায়ার বলি। অর্থাৎ হচ্ছে কি যে আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের সামনে যদি ফাইনাল কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন হচ্ছে কি যে আমরা নর্মালি যদি একটু খেয়াল করি যে আমরা ইন্টেজার যদি এক্স দিই, এক্স ইকুয়াল টু আমি 5 দিলাম, ঠিক আছে? তো এখন এক্সের ভ্যালু হচ্ছে 5, আমি এর পরের লাইনে লিখলাম যে এক্স ইকুয়াল টু 10, তাহলে হচ্ছে কি যে এক্সের মধ্যে যে 5 ছিল এটা কিন্তু এখন বাদ হয়ে যাবে, এখন এক্সের মান কিন্তু 10 দেখাবে। এখন এক্সের মধ্যে যদি আমি এরপরে যদি 25 রাখি, তাহলে কিন্তু এক্সের মধ্যে ফাইনালি এখন থাকবে কত? এক্সের মধ্যে ফাইনালি থাকবে হচ্ছে 25। অর্থাৎ হচ্ছে প্রথমে 5 রাখলাম, এরপর 10 রাখলাম, এরপর হচ্ছে 25 রাখলাম, তাহলে এগুলো সবকিছু হচ্ছে কি ওভার রাইডিং হয়ে যাচ্ছে। যে আপনি 5 রাখছেন, এরপর 10 যখন রাখছেন তাহলে 5টা মুছে যাবে, এখন 10 থাকবে। এরপরে আবার যখন 25 রাখবেন, তাহলে আগে যে 10 ছিল এটা মুছে যাবে, এখন 25 থাকবে। তার মানে এখন ফাইনালি যদি আমরা এক্সের ভ্যালু দেখতে চাই, তখন কিন্তু 5 অথবা 10 দেখাবে না, এটা দেখাবে 25 দেখাবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু ওভাররাইট করতে পারি। যখন ইন্ট এক্স ইকুয়াল টু 5 লিখলাম, তখন এখানে সামনে যদি আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে কি হবে যে আপনি এই কাজগুলা, এই চেঞ্জগুলো আর আপনি করতে পারবেন না। তখন আপনাকে যখনই আপনি চেঞ্জ করতে যাবেন, তখনই বলবে যে এই ভেরিয়েবলটা ফাইনাল করে দেওয়া। তার মানে কি এটার ভ্যালুটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, যেটাই দিচ্ছেন এটাই আপনি শুধুমাত্র ইউজ করতে পারবেন, কিন্তু এই ভ্যালুটা ওভাররাইট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এরপরে আমরা যদি হচ্ছে কি যে একইভাবে যদি কোনো একটা ক্লাসের সামনে যদি ক্লাসটাকে ফাইনাল করে দিই, তাহলে ক্লাসটাকে আর কি করা যাবে না, ইনহেরিট করা যাবে না। আমরা যদি ক্লাস এ একটা ক্লাস, বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করলো, ঠিক আছে? কিন্তু এই ক্লাসকে যদি আমি ফাইনাল করে দিই, তাহলে হচ্ছে কি যে তখন আর ইনহেরিট করা যাবে না। তো এই জন্য এটাকে বলা হয় একটা নন অ্যাক্সেস মডিফায়ার। যখন আপনি ফাইনাল করছেন মানে কি ফাইনাল শেষ, এরপরে আপনি এটাকে আর চেঞ্জ করা যাবে না বা ইনহেরিট করা যাবে না, আপনি অন্য কোনো কাজ করতে এখানে চেঞ্জ করতে পারবেন না। তো এটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আমাদের কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে, আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আপনি কোনো কারণে হয়তো এটা চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ করে ফেলছেন, হয়তো আপনার মানে মানে আপনার হচ্ছে কি অজান্তে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা যাতে চেঞ্জ না হয় বা ইনহেরিট করা না যায়, এরকম কিছু ফিক্সড করে দেওয়ার জন্য আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করে থাকি। এরপর আসি আমরা সুপার কিওয়ার্ড। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, ইনহেরিটেন্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি যখন আমরা মেথড ওভাররাইডিং করি, তখন হচ্ছে কি যে কোনো একটা মেথড আপনার সুপার ক্লাসে আছে, আবার সাব ক্লাসেও আছে। এখন আমি যখন হচ্ছে কি যে সাব ক্লাসকে যখন হচ্ছে কি যে অবজেক্ট দ্বারা হচ্ছে কি যে এখানে ডাকবো, তখন হচ্ছে কি যে এটা নিবে হচ্ছে মূলত সাব ক্লাসেরটা। কিন্তু আমি চাই যে না, আমার সাব ক্লাসটা নিবে না, এটা হচ্ছে সুপার ক্লাসেরটা নিবে। তখন আমাদেরকে বলে দিতে হয় যে এটা সুপার ক্লাসে নেওয়ার জন্য আমাদেরকে এই সুপার কিওয়ার্ডটা আমাদেরকে ইউজ করতে হয়। তখন সে সাব ক্লাসের যেটা এটা নিবে না, সরাসরি সে সুপার ক্লাসেরটা নিবে। আশা করে বুঝছেন। আবার একটু বলতেছি, যেমন মনে করেন আপনি এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, বি ক্লাসের মধ্যে একটা মেথড আছে। মনে করো যে এখানে এই ক্লাসের মধ্যে একটা শো নামে মেথড আছে, এন্ড বি ক্লাসের মধ্যে শো নামে মেথড আছে। এন্ড বি এর একটা অবজেক্ট তৈরি করছেন ছোট হাতের বি। এখন বি দ্বারা যদি আমি বি ডট শো মেথডটা আমরা দিতে যাই, তাহলে সে কোথায় যাবে? যে তাহলে হচ্ছে বি ক্লাসের মধ্যে যাবে, বি ক্লাসের মধ্যে যে শো মেথডটাকে সে দেখাবে। কিন্তু আমি চাচ্ছি যে এই শো না, সে হচ্ছে কি শো দেখাবে কোনটা, ওই সুপার ক্লাসের যেটা সেটাই দেখাবে। তো সেটা করতে হলে, সেটা দেখানোর জন্য তাহলে সে কী করবে? সে হচ্ছে সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। অথবা আমি যদি মনে করি যে শো মেথডের মধ্যে যে এখানে মানে সাব ক্লাসের যে শো, সেই শো মেথডের মধ্যে যে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে হচ্ছে আমরা হচ্ছে কি যে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলোকে এক্সিকিউট করবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা এক্সিকিউট করার আগে যে সুপার ক্লাসে যে শো মেথডটা ছিল, তার মধ্যে যে কাজটা ছিল সেটা প্রথমে দেখাবে, তারপরে এসে নিচে এটা দেখাবে। তখন আমাদেরকে এখানে সুপার কিওয়ার্ডের মাধ্যমে এটা ফিক্সড করে দিতে হবে যে আমাদের প্রথমে সুপার ক্লাসের যে শো মেথডটা আছে সেখানে যাও, সেটার কাজটা করে এটা, তারপরে এই শো মেথডের মধ্যে যেগুলো আছে এগুলো তুমি কাজ করো। তো এই জন্য সুপার কিওয়ার্ডটা আমরা ইউজ করি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা যখন ইনহেরিট করি, তখন হচ্ছে কি আমাদের সাব ক্লাস থেকে যদি আমাদের সুপার ক্লাস, তাদেরকে যখন আমি বুঝাইতে যাই যে হ্যাঁ আমার সুপার ক্লাসেরটা দরকার, তাহলে তখন হচ্ছে কি এই সুপার কিওয়ার্ডটা
ইউজ করতে হয়। মাল্টি লেভেল হায়ারার্কি, তো মাল্টি লেভেল হায়ারার্কি যেটা আমরা তো নর্মালি হচ্ছে কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কেমন সেটা আমরা কিন্তু দেখাইছি। যেমন হচ্ছে কি যে আপনি একটা ক্লাস নিলেন, এটা হচ্ছে কি এ ক্লাস, এরপরে এ ক্লাসকে আরও 3টা ক্লাস কি করলো, ইনহেরিট করলো, আরও 3টা ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস। তাহলে এরা কি করলো যে এটাকে ইনহেরিট করলো। এখন আমি সি ক্লাসকে দেখা যাচ্ছে আরও 2টা ক্লাসে ইনহেরিট করলো, তাহলে ই ক্লাস এবং এফ ক্লাস। তাহলে এখানে দেখানো হচ্ছে কি যে আমরা হায়ারার্কিক্যাল ক্লাস হচ্ছে কি যে একটা হচ্ছে কি যে আমরা জানি হচ্ছে কি যে টির মতো। তো তাহলে হচ্ছে কি এই জিনিসটা আপনি দেখেন, তাহলে এটা কিন্তু একটা যে হায়ারার্কিক্যাল। এরপর আবার এখানে আরও একটা হায়ারার্কি হয়েছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় মূলত মাল্টি লেভেল। এরপর আমি আবার চাই, আমি হয়তো এমন দিতে পারি যে অ্যাপটাকে আবার দেখেছে আরও 3টা ক্লাসে ইনহেরিট করছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় হায়ারার্কিক্যাল প্লাস মাল্টি লেভেল। এই জন্য এটাকে বলা হবে মাল্টি লেভেল হায়ারার্কি। এটা আমরা প্রোগ্রাম লিখবো, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। এখন আমরা ইনহেরিটেন্স বোঝানোর জন্য খুব সিম্পল একটি প্রোগ্রাম লিখব। তো এই প্রোগ্রামে আমরা কি করব যে আমরা 3টা ক্লাস নিব। একটা ক্লাস হচ্ছে আমাদের অ্যানিমেলের জন্য নিব। তো অ্যানিমেল তো হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, এটা ডগ হতে পারে, ক্যাট হতে পারে, টাইগার হতে পারে, লায়ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা নির্দিষ্ট অ্যানিমেলের জন্য একটা ক্লাস নিব। তাহলে একটা হচ্ছে অ্যানিমেল, যেটা হচ্ছে অ্যানিমেল মানে সার্বজনীন। এরপর হচ্ছে কি যে একটা নির্দিষ্ট অ্যানিমেলের জন্য নিব, তো সেটা আমরা ডগ নিব। আর আরেকটা হচ্ছে কি আমাদের মেন ক্লাসের জন্য আরেকটা ক্লাস নিব। আমাদের ক্লাস হচ্ছে যে টোটাল 3টা, একটা হচ্ছে মেন ক্লাসের জন্য, একটা অ্যানিমেল ক্লাসের জন্য এবং একটা ডগ ক্লাসের জন্য। তো সেখানে হচ্ছে কি যে অ্যানিমেল ক্লাসকে কীভাবে ডগ ক্লাস ইনহেরিট করে এবং সেটার বৈশিষ্ট্যগুলো কীভাবে অর্জন করে সেটা আমরা বোঝানোর জন্য ইনহেরিটেন্সের একটা মানে খুব সিম্পল একটা প্রোগ্রাম লিখব। তো প্রথম কথা হচ্ছে কি আমরা এখানে বললাম যে 3টা ক্লাস তৈরি করতে হবে, ওই 3টা ক্লাস আমরা আগে তৈরি করিনি। তো আমরা তৈরি করিনি, প্রথমে আমরা এখানে চলে যাই। আমাদের এখানে আগে থেকে একটা প্রজেক্ট তৈরি করা ছিল, সেই প্রজেক্টের আন্ডারে আমরা করতেছি, নতুন কিছুই করতেছি না। তো এখানে যে জাভা, তারপর হচ্ছে জাভা ক্লাস, আমরা নেক্সট দিলাম। তারপর হচ্ছে এখানে নিউ ক্লাস, ক্লাসের একটা নাম আমাদেরকে দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে কি প্রথম হচ্ছে অ্যানিমাল ক্লাস, অ্যানিমাল ক্লাস, এটা অ্যানিমাল। তো আমরা শুধুমাত্র অ্যানিমালে দিলাম, আর কোনো কিছু দিলাম না। ওকে, ফিনিশ। তো এই হচ্ছে আমাদের অ্যানিমাল ক্লাস, এটাকে আমি এগুলো বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যানিমাল ক্লাস। আরেকটা ক্লাস নিব ডগ ক্লাস। তো জাস্ট এখানে লিখলাম ডগ, আর কিছু না। এরপর আরেকটা ক্লাস নিব, যেটা হচ্ছে কি আমাদের মেন ক্লাস, অর্থাৎ যেখানে হচ্ছে কি আমাদের মেন মেথডটা থাকবে। তো এটাকে আমরা বললাম যে মেন ক্লাস। আর একটা ব্যাপার হচ্ছে কি আমরা জানি, আমরা ক্লাসের নামের প্রথম অক্ষরটা হচ্ছে কি আমাদের বড় হাতে লিখতে হয়। তো এই আপনি ছোট হাতে লিখলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার কনভেনশনটাও ব্যবহার করা উচিত। তাতে হচ্ছে কি যে আপনার প্রোগ্রামটা দেখতে সুন্দর লাগবে এবং সেটা সহজবোধ্য হবে এবং আরেকজনে সেটা দেখে বুঝতে পারবে। তো সেজন্য যে ফর্মালিটিসগুলো আছে, যে কনভেনশনগুলো আছে, সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে মানে বোঝার চেষ্টা করবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমরা বললাম যে ক্লাসের নামটা আমরা হচ্ছে কি যে প্রথম অক্ষর বড় হাতে দিব। তো এটা মেন ক্লাস। তো মেন ক্লাসের মধ্যে আসলে থাকবে কি, তাহলে আমাদের এখানে কিন্তু 3টা ক্লাস কিন্তু হয়ে গেছে। একটা হচ্ছে কি আমাদের আমাদের অ্যানিমাল ক্লাস, পাবলিক ক্লাস অ্যানিমাল, তারপর এখানে বডিটা থাকবে, তারপর এটা হচ্ছে কি আমাদের ডগ ক্লাস, এটা হচ্ছে আমাদের মেন ক্লাস। তো 3টা ফাইলের মধ্যে আলাদা যাওয়ার 3টা ফাইল নিলাম এবং 3টা ফাইলের মধ্যে 3টা ক্লাস। তো আমরা মেন ক্লাসের মধ্যে হচ্ছে কি মূলত মেন মেথডটাই থাকবে। তো মেন মেথডটা আমরা কীভাবে লিখি সেটা জানি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এভাবে আমরা লিখি। তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এরপর এটার ভিতরে লিখতে হয় কি, আমরা জানি যে স্ট্রিং, তারপর স্ট্রিংয়ে অ্যারে আর্টস আর্গুমেন্টস। তো এটার মধ্যে আমরা মূলত লিখব। তার আগে আমরা প্রথম কথা হচ্ছে কি যে অ্যানিমাল ক্লাসের মধ্যে প্রথমে একটা মেথড দিই, সিম্পল মেথড ধরে নিই, ইট নামে একটা মেথড। তো মেথড যখন দিই আমরা মেথডটাকে আমরা পাবলিক করে দিব, পাবলিক, আর এটা কোনো কিছু রিটার্ন করবে না, এই জন্য আমরা ভয়েড দিয়ে দিলাম, ভয়েড, এবং মেথডের নামটা দিব হচ্ছে ইট। আর মেথড দিতে হলে আমরা জানি এখানে প্যারেনথেসিস দিতে হয়, এরপরে মেথডের বডিটা এখানে দিব। তারপরে এখানে কিছুই করব না, যে সিম্পল একটা মেসেজ শুধু শো করাবো। তো শো করানোর জন্য আমাদেরকে মানে কোনো একটা টেক্সট প্রিন্ট করার জন্য বা কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা কীভাবে লিখি, যে system.out.print এটা লিখি। তো এটা আমি লিখি দিই system.out.print, প্রিন্ট লাইন। তো এরপরে হচ্ছে কি যে আমরা এখানে সিম্পল একটা মেসেজ দিলাম যে অ্যানিমাল ইজ ইটিং, এটা দিই শুধু, আর কিছু না, অ্যানিমাল
ইজ ইটিং। সিম্পল একটা মেসেজ দিলাম। তো এখানে ইটিং দিলাম। এরপরে ডগ ক্লাসের মধ্যে চলে যাই। তো এই যে ডগ ক্লাস, পাবলিক ক্লাস ডগ, তো এটার মধ্যে আমরা সিম্পল একটা মেথড দিব। তো সেই মেথডটাতে অবশ্যই আমরা পাবলিক করে রাখবো, পাবলিক। আর এটাও কোনো কিছু রিটার্ন করবে না, এর জন্য ভয়েড দিলাম। এরপর হচ্ছে এখানে ডগে কি করে, বার্ক করে, তাহলে হচ্ছে কি যে বার্ক। তারপরে এখানে কোনো আর্গুমেন্ট দিলাম না, এরপরে বডিটা দিব। তো এই বডির মধ্যে আমরা এখানে স্পেশাল কিছু লিখবো না, জাস্ট একটা মেসেজ করবো যে ডগ ইজ বার্কিং, এটা দিব। তো এটা প্রিন্ট করবো আর কি, তো কিছুই করবো না। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্লেন ডগ ইজ বার্কিং, ডগ ইজ বার্কিং। ঠিক আছে, সিম্পল একটা মেসেজ, আর কিছুই না। এরপরে আমরা মেন ক্লাস থেকে আমরা যে এই যে ডগ ক্লাস আমরা দেখতেছি, একটু খেয়াল করেন, এটা হচ্ছে অ্যানিমেল ক্লাস, আর অ্যানিমেলের একটা টাইপও হচ্ছে কি যে ডগ, তাহলে ডগ ক্লাস। তা আমি কি করলাম, ডগ ক্লাসটা আমি চাচ্ছি যে অ্যানিমেল ক্লাসকে ডগ ক্লাস কি করবে, ইনহেরিট করবে। তো ইনহেরিট করার জন্য আমরা তখন বলছিলাম যে ইনহেরিট করতে হয় কীভাবে, এক্সটেন্ড নামে একটা ক্লাসের মাধ্যমে। তো এটা যদি ইনহেরিট করে তখন হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে এই ডগের এখানে যে এই যে পাবলিক ক্লাস ডগ, এরপর এখানে লিখতে হবে যে এক্সটেন্ড কিওয়ার্ডটা দিতে হবে, এক্সটেন্ডস এস দিতে হবে, কিন্তু এখানে কিন্তু শুধু এক্সটেন্ড ডি না, শেষে একটা এসও আছে, এক্সটেন্ড। তারপর হচ্ছে কি যে আমাদের অ্যানিমেল ক্লাসটা দিতে হবে। তো অ্যানিমেল ক্লাসের নাম হচ্ছে অ্যানিমেল, সিম্পল। তাহলে কিছু দিলাম না, তাহলে শুধুমাত্র এক্সটেন্ড অ্যানিমেলস এটা দিয়ে দিছি, শেষ। তাহলে হচ্ছে কি যে এখন ডগ ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে কি করলো, ইনহেরিট করলো। তাহলে হচ্ছে কি যে অ্যানিমেল ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে সেটা কিন্তু ডগ ক্লাস থেকে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ হচ্ছে কি অ্যানিমেল ক্লাসের মধ্যে একটা মেথড আছে কি, ইট মেথড। তাহলে ইট মেথডটা কোথায় আছে, অ্যানিমেলের মধ্যে আছে। কিন্তু ডগ ক্লাস অ্যানিমাল ক্লাসকে যেহেতু ইনহেরিট করছে, তার মানে কি ইট মেথডটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এখানে যদিও একটা মেথড আছে বার্ক, কিন্তু সাথে সাথে অ্যানিমাল ক্লাসের যে ইট যে মেথডটা আছে সেটাও কিন্তু এখানে চলে আসছে। আপনি দেখতেছেন শুধু বার্ক ক্লাস, কিন্তু বাস্তবে কি হয়েছে, সেটা এখানে কিন্তু ইট ক্লাসও আছে। কারণ হচ্ছে কি যে সেটা অ্যানিমাল ক্লাসকে যে এক্সটেন্ড করছে, ইনহেরিট করছে, এই জন্য এখানে কিন্তু ইট ক্লাসটাও কিন্তু এখানে আছে, মানে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এবার আসি, আমরা এখন যদি ডগ ক্লাসের একটা হচ্ছে কি যে অবজেক্ট তৈরি করব। তো ডগ ক্লাসের অবজেক্ট আমরা একটা তৈরি করি। তো অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটা, অর্থাৎ মেন ক্লাসে যাইয়া, মেন মেথডের ভিতরে যাইয়া আমরা কি করব, যে ডগ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট কীভাবে তৈরি করতে হয়, প্রথমে ক্লাস টাইপটা দিলাম, তারপরে একটা অবজেক্টের জন্য ডি দিলাম, ইকুয়াল দিলাম, নিউ দিলাম, তারপর হচ্ছে কি ডগ, এই কনস্ট্রাক্টরটা আমরা দিলাম, শেষ। এখন ডগ ক্লাসের মধ্যে আমরা কি মেথড আছে, ডগ ক্লাসের মধ্যে আমাদের মেথড আছে বার্ক মেথড। কি আছে, বার্ক মেথড। এখন আপনি যদি আপনি কল করেন, তো কল কীভাবে করতে হয়, অবজেক্ট দিতে হয়, তারপর ডট দিতে হয়, তারপরে বার্ক, এই মেথডটা আমরা দিলাম। এখন যখন হচ্ছে কি ডি ডট বার্কে যাবে, তখন হচ্ছে কি ডগ ক্লাসের মধ্যে যাবে, তারপরে বার্ক নামে যে মেথডটা আছে সেটাকে কল করবে। তো কল করলে কি হবে, যে বার্কের মেথডের কাজ কী ছিল, যে একটা মেসেজ প্রিন্ট করা, ডগ ইজ বার্কিং, এটা আমাদেরকে দেখাবে। এটাকে যদি আমি রান করি, দেখেন, ওকে দেখাচ্ছে। তাহলে আমরা এখানে দিচ্ছি ডি ডট বার্ক। তো এই মেথডটাকে কল করছে, কল করে ওখানে যে মেথডের মধ্যে ঢুকে দেখলাম যে একটা মেসেজ প্রিন্টের জন্য অর্ডার করছে, সেটা হচ্ছে কি ডগ ইজ বার্কিং। এখন হচ্ছে আমরা ইনহেরিটেন্সের মূল ব্যাপারটা বুঝবো। এখন আমি যদি ডি ডট ইট, এখন আমরা কিন্তু বলছিলাম যে এই যে ডগ ক্লাসের মধ্যে শুধুমাত্র বার্ক এই মেথডটা শুধু আছে, ইট কিন্তু নাই। কিন্তু ইট আছে, কিভাবে আছে, কারণ ওই ডগ ক্লাসটা যে অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করছে, তাহলে অ্যানিমেল ক্লাসের মধ্যে যেহেতু ইট মেথডটা আছে, সেটা এখন ডগের মধ্যেও চলে যাবে। তো আসলে চলে গেছে, যে এটা আপনি দেখতেছেন যে আমি এই যে ডগ ক্লাসের যে অবজেক্টটা, সে অবজেক্ট দ্বারা ইটকে আমরা কল করতে পারতেছি, কোনো এরর কিন্তু আসতেছে না। তার মানে কি, যে ওই অবজেক্টের মধ্যে ওই যে আমাদের সুপার ক্লাস অর্থাৎ অ্যানিমেল ক্লাসের ইট মেথডটা চলে আসছে। এখন যদি আমি রান করি, তাহলে দেখেন আমাদেরকে দেখাচ্ছে, প্রথম হচ্ছে ডি ডট বার্ক মেথড, এটার জন্য প্রথমে হচ্ছে ডগ ইজ বার্কিং এটা দেখাচ্ছে, আর ডি ডট ইট এটার জন্য হচ্ছে কি যে অ্যানিমেল ডট ইটিং এটা চলে আসছে। তার মানে কি আমি দেখতেছি কি, যদিও ডগ ক্লাসের মধ্যে আমাদের একটাই মাত্র মেথড ছিল, সেটা হচ্ছে বার্ক মেথড, কিন্তু ডগ ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করার কারণে অ্যানিমেল ক্লাসের যে মেথডটা আছে ইট মেথড, এই মেথডটা কিন্তু এখন ডগ ক্লাসের মধ্যে চলে আসছে। তো এই ছিল আমাদের
ইনহেরিটেন্স। তো সিম্পল একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে কি হচ্ছে কিনা। এখন আমরা দেখব মাল্টিলেভেল ইনহেরিটেন্স। তো মাল্টিলেভেল ইনহেরিটেন্স কি? যে আমাদের একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করলো, মানে যদি আমরা এ ক্লাসকে বি ক্লাস ইনহেরিট করলো, বি ক্লাসকে সি ক্লাস ইনহেরিট করলো, সি ক্লাসকে ডি ক্লাস ইনহেরিট করলো, এটাকে আমরা বলি যে মাল্টিলেভেল ইনহেরিটেন্স। তো সেটার জন্য হচ্ছে কি আমরা এখন একটা প্রোগ্রাম লিখবো। তো তাহলে হচ্ছে কি আমরা এখানে যদি ক্লাস 3টা অথবা 4টা নিই, ধরে নিই আমি 4টাই নিলাম, আমরা এই ক্লাসগুলোর নাম দিব হচ্ছে কি যে এ বি সি ডি, এবং আরেকটা মেন ক্লাস থাকবে, এবং মেন ক্লাসের মধ্যে মেন মেথডটা থাকবে। তো আমাদের মেন ক্লাসটা এখানে তৈরি করাই আছে, আর নতুন করে দিলাম না, এই যে মেন ক্লাস। এখন ক্লাস এ বি সি ডি আরও 4টা ক্লাস নিই। তো আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি যে জাভা ক্লাস, এরপরে এখানে ক্লাস এ বড় হাতের এ দিয়ে দিলাম, কিছু লিখলাম না, শুধু এ দিয়ে দিলাম। এই যে পাবলিক ক্লাস এ চলে আসছে। তো এগুলো বাদ দিয়ে দিই। তারপরে হচ্ছে কি যে আরও একটা ক্লাস নিই এবং সেটাকে দিলাম হচ্ছে বি ক্লাস, এটাকে আমরা দিলাম হচ্ছে বি। ওকে, তাহলে এখানে হচ্ছে কি যে এগুলো বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে কি আরও একটা ক্লাস নিই এবং সেটাকে আমরা বলতেছি সি ক্লাস, সি বড় হাতের সি। এরপরে আরও একটা ক্লাস নিই এবং সেটাকে আমরা ডি ক্লাস, সি ক্লাস 3টা নিলেও হবে, তারপর আরেকটু বেশি করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে কি যে আমরা ডি ক্লাস নিলাম। তাহলে এখানে আমাদের ক্লাস হয়ে গেছে কয়টা? 4টা। তাহলে হচ্ছে কি যে প্রথমে একটা মেন ক্লাস থাকবে, এরপর হচ্ছে কি এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস। দেখেন আমি 4টা ফাইলে 4টা ক্লাস নিয়ে নিয়েছি। এই ক্লাসের মধ্যে আমরা সিম্পল একটা মেথড দিব, একদম সিম্পলি আমরা এটা দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে কি একটা মেথড দিব, নাম দিলাম হচ্ছে মনে করেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা দিলাম। তো তাহলে হচ্ছে কি যে কী দিলাম, যে পাবলিক, কোনো কিছু রিটার্ন করবে না, এই জন্য আমরা ভয়েড দিয়ে দিছি। আর মেথডটাকে আমরা যেটা অ্যাক্সেস স্পেসিফাই পাবলিক করে দিচ্ছি। আর ইনহেরিট করতে হলে তো তাহলে হচ্ছে কি যে আমরা এখানে প্রাইভেট করতে পারি না, পাবলিকে অথবা প্রোটেক্টেড করতে হবে। তাহলে হচ্ছে পাবলিক ভয়েড, আর ফার্স্ট বললাম এই ক্লাসের যে মেথডটা, এটাকে আমরা ফার্স্ট ক্লাস বললাম, ফার্স্ট মেথড বললাম। এবং এটার কাজ কিছুই না, সিম্পল একটা কাজ দিয়ে দিই, ধরে নিয়ে যে কোনো একটা জিনিস প্রিন্ট করব। তো এটাকে আমরা জাস্ট বললাম যে ক্লাস এ, মানে কি প্রিন্ট করতেছি, ক্লাস এ। তাহলে এটাই শুধুমাত্র দিলাম। তারপরে যখন হচ্ছে কি আমরা ফার্স্ট মেথডটাকে কল করব, তখন হচ্ছে ক্লাসে এই মেসেজটা শুধুমাত্র প্রিন্ট করবো, আর কিছুই না। এরপরে আমরা বি ক্লাসে চলে যাই। তো বি ক্লাসের মধ্যে আমরা সিম্পল একটা মেথড দিয়ে দিব, এবং সেটাকে আমরা মেথডটার নাম দিলাম হচ্ছে কি যে সেকেন্ড, এবং সেটাকে আমরা কি করলাম, পাবলিক করলাম, কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। এরপরে হচ্ছে কি যে এটা হচ্ছে কি এটা নাম দিলাম হচ্ছে সেকেন্ড। তাহলে হচ্ছে কি যে কোনো আর্গুমেন্ট দিলাম না বডিতে, এইখানে সিম্পল একটা জিনিস শুধু প্রিন্ট করে দিব। আমরা এটাকে বলতেছি ক্লাস বি, আর কিছুই লিখতেছি না, একদম খুব সাধারণভাবে লেখার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে কি যে এখানে আরেকটা মেথড দিলাম, এটা হচ্ছে কি যে থার্ড, ভয়েড দিয়ে দিলাম, ভয়েড থার্ড, এবং কোনো আর্গুমেন্টে দিলাম না। এবং এখানেও একটা মেসেজ দিয়ে দিব, এটা হচ্ছে কি আমাদের ক্লাস সি। এরপরে হচ্ছে কি ডি ক্লাসের মধ্যে আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ক্লাস ডি। আচ্ছা, এটা হচ্ছে কি যে পাবলিক, এবং এটাকে ভয়েড, এবং ফোর্থ, এটা দিলাম হচ্ছে ফোর্থ, এবং এটা দিলাম। তাহলে এটা হচ্ছে ক্লাস ডি। ওকে, এখন এবার আসি আমরা ইনহেরিট করি। তো ইনহেরিট কিভাবে করব? বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করবে, সি ক্লাস বি ক্লাসকে ইনহেরিট করবে, এবং ডি ক্লাস সি ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে এ ক্লাস কিন্তু কাউকে ইনহেরিট করতেছে না, এটা হচ্ছে কি একদম সুপার ক্লাস। তো তাহলে হচ্ছে কি এ কে বি ইনহেরিট করবে। তো বি ইনহেরিট করলে তাহলে হচ্ছে কি যে আমরা ক্লাস বি এখানে ইনহেরিট করতে হয় কিভাবে, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে। এক্সটেন্ডস এস আছে, এটা কিন্তু বারবারে বলতেছি যাতে আপনারা ভালোভাবে খেয়াল করতে পারেন যে এখানে এক্সটেন্ড, অনেক সময় আমরা লিখতে গেলে শুধু এক্সটেন্ড এটা লিখলাম না, এক্সটেন্ডস লাস্টে একটা এস আছে। বি ক্লাস এ ক্লাসকে এক্সটেন্ড করলো, এরপরে সি ক্লাস বি ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে কি লিখতে হবে, ক্লাস এক্সটেন্ডস, এটা দিব হচ্ছে বি। তারপরে হচ্ছে ডি ক্লাস কাকে, সি ক্লাসকে ইনহেরিট করবে, তাহলে হচ্ছে কি যে এক্সটেন্ড সি। ওকে, তাহলে এক্সটেন্ড করা হয়ে গেল। যে আমরা কিন্তু এখানে 4টা ক্লাস, বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করলো, সি ক্লাস বি ক্লাসকে ইনহেরিট করলো, সি ক্লাস বি ক্লাসকে ইনহেরিট করলো, এবং ডি ক্লাস সি ক্লাসকে ইনহেরিট করলো। এখন বি ক্লাসের মধ্যে আসলে থাকবে কোনটা, বি ক্লাসের যে মেথড সেটাও থাকবে, এ ক্লাসেরটা থাকবে।
সি ক্লাসের মধ্যে থাকবে কি, সি ক্লাসের যেটা আছে এটাও থাকবে, বি ক্লাসের যেটা আছে সেটাও থাকবে, এ ক্লাসের যেটা আছে সেটাও থাকবে। ডি ক্লাসের মধ্যে কি থাকবে, তার নিজেরটাও থাকবে, সি ক্লাসেরটাও থাকবে, বি ক্লাসেরটা থাকবে, এ ক্লাসেরটাও থাকবে। তার মানে কি যে সর্বশেষটার মধ্যে সবগুলাই থাকবে, আর সর্বপ্রথমটার মধ্যে শুধু তার নিজেরটা, কারণ সে তো কাউকে এক্সটেন্ড করে নেই। তো যাই হোক, আমরা এই জিনিসটা আমরা দেখব। এখন হচ্ছে কি আমরা মেন ক্লাসে চলে যাব। তো মেন ক্লাসে যদি আমি যাই, আমি যদি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এই ক্লাসের একটা অবজেক্ট এ বানাইলাম, তারপরে নিউ তারপর হচ্ছে কি যে আমরা এই কনস্ট্রাক্টরটা দিলাম। তো কনস্ট্রাক্টর কীভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা জানি। এই দ্বারা আমরা এই ক্লাসের মধ্যে আমাদের ছিল ফার্স্ট মেথডটা, এই মেথডটা আছে, এখন এটাই আছে। আমি এটাকে সেপারেট যদি এখন রান করি, তাহলে এখানে আমাদেরকে দেখাচ্ছে ক্লাস এ। তো এই ক্লাসের যে অবজেক্টটা ছোটো হাতের এই অবজেক্টটা দ্বারা আমি কিন্তু দেখেন আমি সেকেন্ড অথবা যে আমাদের আরও যেগুলো আছে এগুলো কিন্তু কোনো কিছু সাজেশন দেখা যাচ্ছে না। তার মানে কি আমি জোর করে দিতে গেলে কিন্তু এখন এরর দেখাবে যে রেড একটা আন্ডারলাইন চলে আসছে। কারণ হচ্ছে কি যে এই ক্লাসের মধ্যে কি সেকেন্ড নামে মেথডটা নাই, অথবা থার্ড নামে যে মেথডটা আছে সেটা আছে কিনা দেখি। তো না, থার্ডটাও আমাদের নাই। আমি যদি জোর করে দিতে চাই কিন্তু ওই যে রেড আন্ডারলাইন দেখাচ্ছে, তার মানে কি এরর হয়েছে। কিন্তু আমি যদি সেকেন্ড মেথডটাকে কল করতে চাই, তাহলে হচ্ছে কি যে আমরা এই বি ক্লাসের মধ্যে বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, ছোট হাতের বি ইকুয়াল টু নিউ, তারপর হচ্ছে কি যে বি কনস্ট্রাক্টরটা দিলাম। এখন বি দ্বারা আমি বি ক্লাসের মধ্যে আছে কি সেকেন্ড মেথডটা, আবার বি ক্লাস যেহেতু এই ক্লাসকে ইনহেরিট করছে, তার মানে কি এই ক্লাসের মধ্যে যে ফার্স্ট মেথডটা ছিল সেটাও কিন্তু বির মধ্যে আছে। তো তাহলে আমি যখন বি ডট যদি সেকেন্ড এটা দিই তাহলে আসবে, সাথে যদি আমি যদি ফার্স্টে দিই বি ডট ফার্স্ট দিই তাহলে কিন্তু আসতেছে, কারণ এটার মধ্যে আছে। দেখেন সেকেন্ড, এখানে বানানটা ভুল হয়েছে, এন ওকে। দেখেন এখানে কিন্তু কোনো রেড আন্ডারলাইন বা কোনো এরর কিন্তু দেখাচ্ছে না। তার মানে কি বির মধ্যে সেকেন্ডটাও আছে, থার্ডটাও আছে। তো এটা আশা করি বুঝছেন। আমি যদি এখন প্রথম এটা যদি আমি বাদ দিয়ে দিলাম, ক্লিয়ার করে দিই, তো আমি যদি এখন রান করি, দেখেন আমি কিন্তু বি এর অবজেক্ট তৈরি করছি। তো বি ক্লাসের মধ্যে সেকেন্ড ক্লাস এটাও আছে, তার মানে কি ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট মেথড এটাও আছে। তার মানে কি বি অবজেক্ট দ্বারা আমরা বি ক্লাসকেও অ্যাক্সেস করতেছি, এ ক্লাসকেও অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, কারণ ওই যে ইনহেরিট করা আছে। আমি যদি এবার সর্বশেষ ডিতে যাই, আমি মনে করেন ডি গেলাম, তো ডি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, ছোটো হাতের ডি ইকুয়াল টু নিউ ডি মেথডটা। আমি দেখেন ডি দ্বারা আমরা বললাম যে ডি যে সর্বশেষ ক্লাস এটা ইনহেরিট করছে সি ইনহেরিট করছে বি ইনহেরিট করছে কে। তার মানে ডি ক্লাসের মধ্যে এ বি সি ডি এবং তার নিজের সবগুলো মেথড কিন্তু ডি এর মধ্যে আছে। দেখেন তো আমি যদি ডি ডট ফার্স্ট মেথড দেখেন চলে আসছে, কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। ডি ডট সেকেন্ড এটাও কিন্তু চলে আসছে, কোনো এরর দেখাচ্ছে না। ডি ডট থার্ড এটাও কিন্তু চলে আসছে, থার্ড কোনো এরর আসতেছে না। ডি ডট ফোর্থ এটাও কিন্তু চলে আসছে, কোনো এরর কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমাদের এই যে ডি ক্লাস, এই যে দেখেন ডি ক্লাসের মধ্যে শুধুমাত্র ছিল যে ফোর্থ এই মেথডটা, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তো এটার মধ্যে ছিল না, তাহলে কিন্তু তারপর আসছে। কীভাবে আসছে? কারণ এখানে মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়েছে। তো সেজন্য হচ্ছে কি যে আমাদের যে ডি ক্লাসের মধ্যে আমাদের সবগুলা মেথড কিন্তু আছে, কারণ সে ইনহেরিট করে সবগুলা মেথড সে পাইছে। তো এখন যদি আমি এই ডি ক্লাসের যে মেথডটা অবজেক্ট আছে ডি, তো এই ডি দ্বারা সবগুলাকে আমরা কল করছি। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন যে আমি সবগুলাকে দেখতেছি, এ ক্লাসকেও দেখতেছি, বি ক্লাসকেও দেখতেছি, সি ক্লাস এবং ডি ক্লাস সবগুলোকে আমরা দেখতেছি। বুঝাইছি যে এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা হচ্ছে কি যে এর কোনো একটা মানে সর্বশেষ বা কোনো একটা নির্দিষ্ট ক্লাসের এর আগের যতগুলোকে সে এক্সটেন্ড করছে, যতগুলোকে সে ইনহেরিট করছে সবগুলোর প্রপার্টিস তার মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স।